আজকের এই সুন্দর পিঠার রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে পাশে থাকতে হবে। তো আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমার মতো এরকম পারফেক্ট ভাতের পিঠার রেসিপি। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন অনায়াসে, আর পরিবারের সবাইকে অনেক মজা দিতে পারবেন খাবারগুলো খাইয়ে। তো খুব সহজ এবং পারফেক্ট নিয়মে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তাহলে ভিডিওটি দেখতে থাকেন আর পুরো ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই, আশা করছি আপনাদের কাছে। তো এই যে খুব সুন্দর হয়েছে তাই না পিঠাগুলো? তো পুরো রেসিপিটা দেখতে থাকেন। আজকে এই পিঠা রেসিপিটি আমার বাগানে বসে বানাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি কি রেসিপি শেয়ার করছি। আজকে হচ্ছে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি পিঠা তৈরি করব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। এখানে আমি পিঠা বানাচ্ছি আর হচ্ছে আমার বাবা সোনারা সবাই পাশে বসে দেখছে আমি কিভাবে পিঠা বানাচ্ছি। তো রাতে বেঁচে যাওয়া ভাত আপনারা ফেলে না দিয়ে এইভাবে যদি পিঠা তৈরি করেন দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে, যে কেউ খেতে চাইবে। আমার তো অনেক বেশি ভালো লাগে, সেজন্য ভাবলাম যে আমার প্রিয় আপুদের সাথেও শেয়ার করি, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। যারা জানেন না তারা এই সহজ একটা রেসিপি পিঠা তৈরি করে আপনারাও অনায়াসে খেয়ে নিতে পারবেন, অনেক ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করতে খুব বেশি কিছু লাগে না, শুধু প্রয়োজন হয় রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। তো আর হচ্ছে একটু শিলপাটা লাগবে, আর সেই সাথে লাগবে হচ্ছে কিছু ফুড কালার, ইউজ করতে চাইলে ফুড কালার, আর একটু সামান্য লবণ, আর সেই সাথে হচ্ছে একটা বয়মের মুখ, যে বয়মে হচ্ছে দাগ কাটা থাকবে সেই বয়মের মুখটা লাগবে এখানে। তো যাই হোক, আমি ভাতের মধ্যে একটু লবণ মেখে নিলাম যেন একটু পিঠাতে হালকা পরিমাণ লবণ লাগে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। তো আমি পিঠা বানাচ্ছি আর আমার বাচ্চা আমাকে অনেক ডিস্টার্ব করছে, সেজন্য তাকে নামিয়ে দিলাম। তো সে হচ্ছে আমার ফুড কালারটা ফেলে দিয়েছে। তো যাই হোক, কি আর করার, বাচ্চা মানুষ, সে তো আর বুঝতে পারে না। তো তাকে একটু দূরে সরে তারপর হচ্ছে আবারও পিঠা বানাতে চলে আসলাম। এখানে ভাতটাকে পাটায় বেটে নিতে হবে, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। তো পাটায় বাটা ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না, সেজন্য কিন্তু পাটাতে একটু সুন্দর করে সফট করে ভাতটাকে বেটে নিতে হবে। আর এখানে আমি দুইটা বয়মের মুখ নিয়েছি, একটা হচ্ছে বড় দেখে আর একটা হচ্ছে মাঝারি সাইজের। তবে বড়টা দিয়ে হচ্ছিল না, তবে এই সাইজটা দিয়ে খুব সুন্দর পারফেক্টভাবে হচ্ছিল, এই যে দেখেন। আর এই বয়মের মুখটা কিন্তু দাগ কাটা আছে মাঝখান দিয়ে, এরকম, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে উঠে যাবে পিঠাগুলো। আর এই পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই বয়মের মুখে তেল মেখে নিতে হবে, আমরা যে খাবারের সয়াবিন তেলটা খাই সেটা মেখে নিলেই চলবে। তো বারবার বেটে নিচ্ছি আর হচ্ছে এইভাবে একে একে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই ভালো লাগে দেখতে আমার কাছে, আর খেতেও অসম্ভব মজা। ভাতের পিঠা বলে কথা, ভাত পিঠা তো অনেক ভালো লাগে, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো মাশাল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক বড় হয়েছে আর অনেক সুন্দর লাগতেছিল। আমার ছেলে তো বারবার ধরতে চাচ্ছে, তো আমি তো তাকে ধরতে দিচ্ছি না, কারণ এই পিঠাটা খুবই অল্প সময়ে শুকিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন এই সুন্দর পিঠাটা। তবে আমার যেহেতু এখন নগদ বানাচ্ছি পিঠাটা, এখন এই মুহূর্তে একটু নরম। তবে ভাত দেখবেন যে কোনো ভাতেই শুকাতে কিন্তু খুব একটা সময় লাগে না, অনেকটাই তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। তো যাই হোক, একে একে আমি এখন হচ্ছে সাদা হোয়াইট কালারের পিঠা বানিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করব এখানে, তো দেখতে অনেকটা সুন্দর লাগবে আমার কাছে। পিঠা এরকম বিভিন্ন নকশি পিঠা বানাতে গেলে সেখানে একটু ফুড কালার ইউজ করলে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে দেখবেন যে সাদা রঙের সাথে অন্যান্য একটু কালারফুল হলে কিন্তু ভীষণ ভালো লাগে জিনিসগুলো দেখতে। তো যাই হোক, আমি কিন্তু ওইভাবে অনেক পিঠা বানিয়ে নিচ্ছি একে একে দেখতে। তো এখন যেহেতু বৃষ্টির সিজন, আপনারা চাইলে কিন্তু বাসায় ফ্যানের নিচে রেখেও বা গ্যাসের চুলার নিচে রেখেও এই পিঠাগুলো অনায়াসে শুকিয়ে নিতে পারবেন।
খুব সহজে একদিন কি 2 দিনের মধ্যে পারফেক্টভাবে শুকিয়ে যাবে। আর রোদ থাকলে তো কোনো কথাই নেই, রোদে কিন্তু এই পিঠাটা একদিনেই শুকিয়ে যায়। তাছাড়া 2টা দিন যদি দেওয়া হয় তাহলে তো বেশ ভালো লাগে। আর দেখেন কত সুন্দর হচ্ছে আমার পিঠাগুলো, মাশাআল্লাহ দেখতে তো অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুল করবেন না প্রিয় আপুরা। তো এখন হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছেন আরও মানে আমার সাদাগুলো বেশ কয়েকটা হয়ে গেছে। এখন হচ্ছে এ পর্যায়ে আমি কিছু ভাত পাটায় নিয়ে নিলাম আর সেখানে একটু একটু করে ফুড কালারগুলো ইউজ করছি। আবারও সেমভাবে আমি পাটায় ভাতগুলোকে এভাবে বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং করে বেটে নিলে পিঠাগুলো অনেক সুন্দর হয় এবং সফট হয়, দেখতেও বেশ ভালো লাগে। তবে আপনারা যদি ফিনিশিং করতে না পারেন তাহলে মোটামুটি ফিনিশিং হলেও বেশ ভালো হবে পিঠাগুলো দেখতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এই যে একটুকু মানে আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল, তো সে হচ্ছে ভালো করে ধরতে পারতেছিল না, ক্যামেরাটা কাঁপাকাঁপি করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন একে একে আবারও আমি পিঠাগুলোকে এভাবে মানে বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে এই যে বয়মের মুখটাতে আমি বারবার তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে আসবে হাতের মধ্যে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে পিঠাগুলো দেখে, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, কালারফুল, সাদার মধ্যে একটু কালারফুল, দেখতে বেশ ভালোই লাগছে। তো এইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা পিঠার কালারে অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমার গোলাপি কালারের পিঠাগুলো হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি একটু সবুজ কালার পিঠা বানিয়ে নেব এখন। মানে আমি একটু সাদার মধ্যে কালারফুল পিঠা চাচ্ছিলাম, মানে এটা দেখতেও বেশ ভালো লাগে। আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে একদমও সাদা বানাতে পারেন, আবার একদমই হচ্ছে কালারফুলও বানাতে পারেন, তো আবার মিক্সড করেও বানাতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। তো এখানে কিন্তু এই যে সবুজ কালারের ভাত মেখে তো তারপর হচ্ছে আবারও পাটায় বেটে নিচ্ছি, একে একে এভাবে প্রত্যেকটা পিঠায় আমি বানিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে আপুরা কমেন্টস করে জানাবেন। আর যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিওটার কন্টিনিউ করবেন, এতে করে একটু হলে উপকৃত হব, অনেক বেশি খুশি হব। আর আপনারা কিন্তু কমেন্টস করতে এবং লাইক দিতে খুবই মানে কিপটামো করেন, জানি না কেন। কিপটামো করে লাভ কি বলেন তো, আসলে একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়। তো সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করে একটা লাইক দেওয়ার জন্য, আশা করছি লাইক দিতে কেউ ভুল করবেন না। তো এখানে পিঠা বানাচ্ছিলাম আর বাচ্চারা হচ্ছে আমাকে অনেক পরিমাণে ডিস্টার্ব করতেছিল। তারা হচ্ছে একের পর এক প্রশ্ন করতেছিল, মামি এটা কি বানাচ্ছ? তো আমার বাচ্চারা হচ্ছে প্রশ্ন করতেছিল এটা কি পিঠা, কি ধরনের পিঠা? তো আমি বললাম এটা ভাতের পিঠা, এটা ঝুরি পিঠা, ভাতের পিঠা, অনেক কিছুই বলা যায়। তো বেশ ভালোই লাগতেছিল পিঠাগুলো দেখে, বলতেছে মামি অনেক সুন্দর হচ্ছে, আমিও খাবো। তো যাই হোক, তারা মানে গল্প করতেছিল আমার সাথে। আর দেখেন সবার লাস্টে হচ্ছে আমি একটু হলুদ মেখে ভাতগুলো হলুদ কালার করে নিলাম। আর এটা দেখতে কিন্তু একদমই অরেঞ্জ কালার চলে এসেছে, মানে শুকিয়ে আর কি। তো হালকা হলুদ দিয়েও লাস্টে করা হয়েছে এবং কি একটু কড়া হলুদ দিয়েও। মূল কথা দেখেন আমারটা মাল্টি কালার হয়েছে এখানে পিঠাগুলো। আর এই যে আমার পিঠা কমপ্লিট, মাশাআল্লাহ দেখতে তো আমার কাছে বেশ ভালো লাগছে। তো যে সকল আপুরা আমার সাথে আছেন এখন পর্যন্ত, তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, পুরো ভিডিওর পাশে থাকার জন্য। আর আপনারা চাইলে ওইভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন বেঁচে যাওয়া ভাত দিয়ে, খুব সুন্দর পিঠা। তো একবার খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।